হাই গাইস, আমি বব আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে নিয়ে চলে এসেছি আবার মিজানুর রহমান আজহারী স্যারের একটি ভিডিও, যেটাই তিনি বলছেন দাড়ি রাখার মর্যাদা। তো সত্যি দাড়ি রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। এখনকার একটা দাড়ির লুক বা বিয়ার্ড লুক খুব চলছে, যদিও বা মুসলিম ধর্মের ভাইরা ম্যাক্সিমাম এটা দাড়ি রাখলে হয়তো তাদের নিয়ম, মানে হয়তো না নিয়ম অবশ্যই এটা দাড়ি রাখার, তো হয়তো এটার উপর তিনি কিছু বলতে চেয়েছেন। তো আজকে সেটাই শুনবো, দাড়ি রাখার মর্যাদা। এবং যে চ্যানেল থেকে আমরা, সেই চ্যানেল থেকে যেটা আগের দিন আমরা দিয়েছিলাম রোজ টিভি 24, তো সেইখান থেকে আমরা নিচ্ছি। তোমরা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা ভিজিট করো, সাবস্ক্রাইব করো, তাদের চলে ভিজিট করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো ভিডিও, তারপর চলে আসো বংস রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে আগে দেখিনি বলছেন, তারপর বাকি কথা হবে। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দাড়ি রেখে হীনমন্যতায় ভুগি, টুপি মাথায় পড়ে হীনমন্যতায় ভুগি, ভাবি হায় হায়, না জানি আমি ছোট, না জানি আমি কম জ্ঞানী। না তো, আমরা তো দাড়ি রেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এজ এ পেপার প্রেজেন্টার। আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম? টুপি পরে গিয়েছি, দাড়ি পরে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি। কই, আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায়। এখন ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন, সব জায়গায় মর্যাদা। আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না। তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকালো, দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন। বসলাম, আসলো, এসে বললো ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম নো, আই কেম ফর সাইট সিইং and having a look to the natural beauty of Singapore. আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন, সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল আর কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি। অনেক কথা বললাম। বলল স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগকে একটু চেক করতে পারি? আমি বললাম ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ। অবশ্যই করেন। সে চেক করলো। অনেক কথা বলার পরে বলল আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেওয়াবে কে? সম্মান দেওয়াবে কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট, তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি। আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে, টয়লেটের পাশে। তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের চেয়ে বড় কপাল পোড়া লোক পৃথিবীতে হতে পারে। খুব ছোট একটা ভিডিও ছিল, এবং এখান দিয়ে যে মেসেজটা অ্যাটলিস্ট পেলাম আমরা, সেটা হচ্ছে যে একটা ইংলিশে একটা কথা আছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ঠিক আছে, তো তোমার মধ্যে যা আছে সেটা তোমার ভেতরেই আছে। তুমি একটা ছেঁড়া ফাটা জামা পরেছো, বা তুমি মুখে দাঁড়িয়ে রেখেছো, মাথায় চুল রেখেছো, বা পাগড়ি পরেছো বলে যে তোমাকে কেউ জাজ করছে যে এর মধ্যে কোনো শিক্ষা নেই বা যাই হোক কিছু একটা, তো এরকম যে ভাবা সে ভাবুক, তুমি নিজেকে ছোট ভেবো না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু নিয়ম
কারণ থেকেই থাকে, বা রুলস রেগুলেশন বলতে পারো, সেগুলো অনুযায়ী পরিধান থাকে, প্রত্যেকটা ধর্মের কিছু পরিধান থাকে। তো সেই পরিধানগুলোকে করতে হয় আমাদের প্রত্যেকটা ভাই বোন বন্ধুদেরকে, সে যে ধর্মে বিলং করুক না কেন। যেরকম ইসলাম ধর্মে রয়েছে ছেলেদেরকে কি করতে হয়, দাড়ি রাখতে হয়, ইসলামী ধর্মাবলম্বী বোনদেরকে বোরখা পরতে হয়, হিজাব পরতে হয়। তো এরকম ভাবে আমাদের যেরকম মানে ইন্ডিয়াতে রয়েছে শিখ ধর্মাবলম্বী ভাইয়েরা, তাদেরকে দাড়ি রাখতে হয়, পাগড়ি পরতে হয়। তো এর মধ্যে কোনো রকম খারাপ নেই বা কোনো রকম হীনমান্যতা ভাবার কোনো ব্যাপার নেই। যেটা তুমি সেটাই তুমি, সেইভাবেই মানুষের কাছে যাও, সেইভাবেই তুমি ঠিক অ্যাপ্রিশিয়েট পাবে। কিন্তু তার জন্য নিজেকে নিচু ভাবার কোনো জায়গা নেই। নিজের মধ্যে যদি তোমার মধ্যে ক্ষমতা থাকে, ট্যালেন্ট থাকে, পার্সোনালিটি থাকে, তাহলে অবশ্যই মানুষ তোমাকে গ্রহণ করবেই করবে। মানে তুমি গ্রহণযোগ্য হলে ঠিকই গ্রহণ করবে। আর যদি তুমি তোমার মধ্যে কিছুই নেই, সেজে বুঝে যাচ্ছ একদম ফিটফাট হয়ে, কিন্তু ভেতরে তোমার জিরো, তাহলে কোনোভাবেই সে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, হয়তো একটা ফার্স্ট ইমপ্রেশন একটা তুমি পেয়েই যাবে, বাট তারপরে আটকে যাবে। প্রবলেমটা হয়ে যাবে এখানে। সুতরাং তুমি নিজেকে ভেতর থেকে তৈরি করো। এই বেশভূষা, জামা কাপড় এইগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা তিনি বোঝাতে চাইলেন। যেটা আমাদের ধর্মের একটা নিয়ম, সেটা আমাদেরকে পালন করতে হবে। তার জন্য যে খারাপ চোখে দেখতে হবে আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, যেটা নিয়ম কানুন, সেগুলো পালন করা, রক্ষা করা একদম অবশ্যই। যেরকম আমরা যদি কোনো রকম একটা অফিসে যাই, অফিসে যেরকম একটা টাইমিং থাকে, তাদের একটা ড্রেস কোড থাকে, যেরকম ছেলেদের হোক মেয়েদের হোক, সেগুলো মেনটেন করতে হবে। তার জন্য যে অন্য কেউ তোমাকে কোনো রকম বাজে কথা বা কথা বলছে, তার জন্য যে তুমি একটা ভেবে নেবে, সেই জিনিসগুলো যেন না থাকে। মানে এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে এটাই, যে প্রত্যেকটা জিনিসে যেটা তুমি বললে একটা নিয়ম কারণ থাকে, সেগুলো আমাদের ফলো করা উচিত। তার জন্য সামনের মানুষ আমাকে কিভাবে গ্রহণ করছে সেটা নিয়ে আমার ভাবা দরকার, সেটা তার চিন্তা, তার উপর ফেলে দেয়। শুধু নিজেকে নিজের মতন করে তৈরি করে, এটাই হচ্ছে মেন কথা। আর ওভারঅল এখনকার দিনে বিয়ের জিনিসটা সত্যি চলছে, ছেলেদের অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমরা একটু হয়তো সাইডের জন্যই করি, কিন্তু অবশ্যই ধর্মে সেটা ধর্ম রক্ষার জন্য, বা ধর্মের মধ্যে পালন করার জন্য সেটা তো মানুষটা অসাধারণ কথা বলে নিতে অবশ্যই দারুণ। আগের দিন আমরা শুনেছি দারুণ কথা বলে, ভালো লাগে আর কি। সিরিয়াসলি কোনো সময় এই ভিডিও দেখলাম, ছোট ভিডিও ছিল, বারবার বলছি খুব লেন্থি ভিডিও আনা সম্ভব হচ্ছে না, তবু আমরা চেষ্টা করছি পরবর্তীকালের ভিডিওতে আনার। তবে যেটুকু পাচ্ছি নিয়ে আসার চেষ্টা করছি, এবং আগামীকালে ওনার আরো ভিডিওর ওপর আমরা নিয়ে আসবো, কারণ তোমরা খুব ভালোবাসা দিচ্ছ ওনার ভিডিও। তো এটাই, যদি তোমাদের আমাদের সাথে এই ভিডিওটার রিয়াকশন দিতে ভালো লেগে থাকে, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট করতে একদম ভুলে যেও না, এইভাবেই কমেন্ট করে যাও, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। আর ভালোবাসা তো আমরা দিয়ে যাবোই তোমাদেরকে অনবরত, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই, আর বাকিও থাকবে না এর মধ্যে। আর অবশ্যই আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো, লাইক করো, শেয়ার করো, সব সর্বত্র আসলে বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্স ওয়াইজের কাউকে আমার মতো বেশি সবাইকে আমাদের অবশ্যই চেষ্টা করে বলো, একদম করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, তখন যেন টাটা।